নাম্বার 22 এটাকে দুই পদ্ধতিতে করবে, হ্যাঁ, কারণ দুই পদ্ধতিতে কেউ এক এক পদ্ধতি করতে যা সমস্যা হতে পারে। করাবো a প্লাস বি প্লাস সি, তাহলে গুণ করবো কি দিয়ে a প্লাস বি প্লাস সি, তার প্রথম উপর নিচে গুণ করলাম, হ্যাঁ। আচ্ছা, প্রথম কি করবো, এ দিয়ে সবগুলোকে গুণ করবো, তাই না? এ দিয়ে এটা গুণ করবো সবাই প্লাস, এ দিয়ে গুণ করলে কি হবে a স্কোয়ার, এটা গুণ করলে কি হয় দুইটা প্লাস, তাহলে প্লাস এ বি প্লাস প্লাসে প্লাস এ সি, ঠিক আছে, শেষ। এবার বি দিয়ে গুণ করবো, বি দিয়ে গুণ করলে কত হয় প্লাস এ বি, তাই না? এই যে এ বি নিচে এ বি লিখবা, সদিশ পদ পাইলে তার নিচে লিখবা, একই পদ বিশিষ্টগুলা নিচে নিচে লিখবা। বি দিয়ে গুণ করলাম এ বি, এবার বি দিয়ে গুণ করলে কত প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার এখানে কোনো আছে, নতুন একটা লাইন দেবো এখান দিয়ে, এই সোজা করে নতুন একটা লাইন দিলাম প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তারপর এটা দিয়ে গুণ করবো প্লাস 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 বিসি, বিসি কি জায়গা আছে কোনো নাই, তাহলে এই যে লিখলাম প্লাস বি সি। আচ্ছা, এইবার কি করলাম, এ দিয়ে গুণ করলাম, বি দিয়ে গুণ করলাম সবগুলোরে, এবার সি দ্বারা গুণ করবো, সি দ্বারা গুণ করলে কত হয় এসি, এসি এখানে আছে, এই যে এসি বরাবর এসি লিখলাম এসি। তারপরে এটা দিয়ে গুণ করলাম প্লাস বিসি, দুইটা প্লাস প্লাস হলো প্লাস বিসি, এই যে বিসি নিচে বিসি লিখলাম, ঠিক আছে, বিসি। তারপরে প্লাস এটা প্লাস 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 সি স্কয়ার, আছে কোনো সি স্কয়ার লাইন নাই, আমরা নতুন একটা লাইন আবার সোজা করে ধরে নিলাম, হ্যাঁ, প্লাস সি স্কয়ার। এখন কি করব, যোগ করব, লিখলাম যোগ করে, ঠিক আছে, যোগ করে ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিতে পারো বা ফার্স্ট ব্র্যাকেট রাখতে পারো, যোগ করে কমা দিয়ে দিলাম। এই স্কয়ার কোন নিচে নাই, এ স্কয়ার একটা, এ স্কয়ার নামে গেল প্লাস এ বি, এটা প্লাস এ বি কত হলো প্লাস 2ab। আচ্ছা, এবার দেখে রেখে আছে দুইটাই এসি প্লাসের, লিখলাম প্লাস 2ac প্লাসের একটা বি স্কয়ার নামাই দিলাম, প্লাসের দুইটা বিসি আছে, তাহলে 2bc প্লাস সি স্কয়ার। এখন তোকে এখানে অ্যান্সার দিয়ে দিতে পারো, অ্যান্সার, তাই না? আর যদি সাজাইতে পারো, দেখো এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার 2b c 2c, যদি এবার সাজাইতে চাও, ঠিক আছে, সিঙ্গেল পদ, তাহলে এবার লিখতে হবে নির্ণয় গুণফল, তাহলে হ্যাঁ, নির্ণয় গুণফল লিখে একবারে সাধারণ অবস্থায় অ্যান্সারটা লিখে দিলাম। নির্ণয় গুণফল কত হবে, এই যে এ স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, অনেকে 2c লেখে, ab bc c একটা প্যাটার্ন, হ্যাঁ, গুণফল, এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার। না সাজালে হবে, আবার সাজা দিলেও ভালো। নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল লেখা দরকার, নির্ণয় গুণফল লিখছে এটাই। আচ্ছা, এটা এই পদ্ধতি গেল, হ্যাঁ। আমরা যদি এটা বিকল্প পদ্ধতি করি, ওই পাশাপাশি গুণ দেখাই দেখি 22 নম্বর বিকল্প পদ্ধতি, কারণ হয়তো কেউ আবার এইভাবে করে না ওইভাবে করে, তাহলে a প্লাস বি প্লাস সি গুণ a প্লাস বি প্লাস সি, এটা একটু সঠিক করি, এ দিয়ে প্রথম শব্দ গুণ করবে, হ্যাঁ, এ দিয়ে আমরা অনেকে এ দিয়ে তুমি এই শব্দ গুণ করতে পারো, বি দিয়ে করতে পারো, সি দিয়ে করতে পারো, তাও করবে হবে, হ্যাঁ। তাহলে আমরা দেখো এ দিয়ে শব্দ গুণ করি, এ দিয়ে শব্দ গুণ করলে কি হয়, প্রথমে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ সি, শেষ। এবার গেলে আবার যে নিচে নিচে সাধারণটা জানি এই ঝামেলা নাই, ঠিক আছে, পাশাপাশি করলে এই ঝামেলা আবার হবে না, যেটা নিচে লিখতে হবে এটা নিচে, অনেকে এবার এইভাবে যখন এই লেভেল আসবে বুঝবে না, এবার যেমন এই যে বি সি নিচে বেশি, আবার ভিন্ন আছে বি স্কোয়ার কোন জায়গায় লিখবো, এই জায়গায় লিখবো নাকি এই জায়গায় লিখবো, মানে যারা এই পদ্ধতিতে বুঝতে সমস্যা তারা এইভাবে করলে সহজ, এইভাবে সাধারণ নাই। তারপর তো মেয়েদের সবটা গুণ করলাম, আসলে একটা বাড়াই দিই, তোমরা আবার যারা বুঝবে না লেবার না সঠিক করলে, এইটা প্রথমে এটা গুণ করবো, তাই না? ধরো এই লিখলাম কাছে এই নিয়ে লিখলাম, হয়তো এই কিন্তু অনেকে ডান সাইডে লেখে, হ্যাঁ, তোমরা এই জায়গায় দিল এ প্লাস বি প্লাস সি প্লাস, এবার বি দিয়ে কি করবো সব গুণ করবো, প্লাস বি লিখলাম, বি লিখে আবার এটা লেখো এ প্লাস বি প্লাস সি, আবার প্লাস সিটা লিখে নিয়ে ব্র্যাকেটে লেখো কত এ প্লাস বি প্লাস সি, মানে এই লাইনটা প্রথম করতে চাই না, ঠিক আছে, আমি সরাসরি গুণ করে দিতে চাইছিলাম। এতে এ গুণ করলে কত হয় এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ সি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি প্লাস এখানে কত হয় এসি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এখন আমরা সাজাই দিই, দেখো এ স্কোয়ার একটাই আছে, আর নাই আছে এ স্কোয়ার, তারপর বি স্কোয়ার লিখি, বি স্কোয়ার একটাই আছে প্লাস সি স্কোয়ার একটাই লিখলাম, তারপর কি এ বি কটা আছে দেখো, একটা, এই যে একটা এ বি, এই যে একটা বি, কটা বি আর নাই দেখো দুইটা এ বি হবে, প্লাস বিসি কটা আছে দেখো দুইটা বিসি, এবার এবি পর বিসি দিই আমরা, হ্যাঁ, বিসি দেখো এই যে একটা, এই যে একটা উপরে দাগ দিলাম তোমার সিন বুঝতে সুবিধা হয়, বিসি আছে কটা দুইটা,
2bc প্লাস সব কিছু দুটো দেবে, তো দুটো সি আছে, এসি এসি 2ac। এইভাবে করলে তোমার হলো কি ওই সাধারণ ঝামেলা নাই তোমার, ঠিক আছে, সাধারণ লাগতেছে না এইভাবে করলে। আর অনেকে দেখো a প্লাস বি প্লাস এই জায়গা দেয়, এই দেওয়ার মানে কি বুঝছো দেয়, এটার গুণের একটা আদর্শ আকার। মানে হলো কি যে যদি আমি 4কে 3 দ্বারা গুণ করতে 4 আগে লিখবো, তাই না, 4 গুণ 3 সমান 12। এমনকি যদি 3 গুণ 4 লেখে তাও কিন্তু অ্যান্সার হবে। আদর্শ আকার মানে 4কে 3 দ্বারা গুণ করো, যাকে গুণ তার আগে লেখে আর কি, বুঝছো, আর গুণকটা এখন ডাইন সাইডে থাকে, সেই হিসেবে ওরা এটা লেখা এই জায়গা দিছে। তো এই সাথে গুণ করতে অনেক সময় অনেক মানে কেমন একটা আনিজ লাগে, তাই না, ওট লাগে, এটা তুমি সামনে দিয়েও করতে পারবা, সমস্যা নেই। আবার অনেকে তুমি এ দিয়ে এর গুণ করতে পারো, প্লাস বি দিয়ে গুণ করতে পারো, প্লাস সি দিয়ে সব গুণ করতে, এইভাবে করলে হবে, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটা তো আমাদের দুইভাবে করলাম, ঠিক আছে। তাহলে 22 নম্বর চলে গেল। এইবার 23-এ যাই। এই অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল, তো দুই পদ্ধতি করে দেওয়া ভালো তোমাদের জন্য। আমি দুই পদ্ধতি করে দিলাম, দুই পদ্ধতি করতে গেলে অনেক টাইম লেগে যায়, বুঝছো। যেমন আগের অঙ্কে হলো 22 নম্বর অঙ্ক দিলে এটা অনেক বড় ভিডিও হয়ে গেছে, এই জন্য আমরা দেখা যাচ্ছে ওখানে 21 পর্যন্ত রাখলে ভালো হয়, বেশি বড় হয়ে গেলে কাটিয়ে দিতে হয়। আচ্ছা তারপরে আমাদের 23 নম্বর অঙ্ক দেখি। হ্যাঁ 23 নম্বর অঙ্ক দেখি কি আছে। এটা অবশ্যই একই সিস্টেম, তাই না, আছে। এটার প্রথমে আমরা উপর নিচে দুইভাবে করে দিই, x² প্লাস xy প্লাস y²। নিচে কত আছে, x² মাইনাস, এটা দেখি বোঝা যাচ্ছে এটা আদর্শ আকার আছে। নেক্সট x² তারপরে x তারপরে x9, x² x9, এটা আবার মিলে যাবে দেখবা। আগের অঙ্ক যেমন এটা একটা এই জায়গা আবার নতুন নতুন লাইন ধরা লাগছে, এটা নতুন লাইন না, একবার মিলে যাবে দেখবা। গুণ প্রথমে x² দিয়ে গুণ করে দেখো, x² গুণ করলে কত হয় x4, এটা প্লাস প্লাসে প্লাস, এটা গুণ করলে কত হয় s³ y, এটা গুণ করলে প্লাস x² y²। এবার মাইনাস xy দেবা, সবটা গুণ করবে, তাই না, মাইনাস xy দেবা, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। এবার দেখো আদর্শ আকার বলে আমরা মিলানো আছে, তাহলে দেখি পরে যখন এটা বাদ এটা গুণ করবো তখন এটাতে শুরু হবে। আবার যখন এটাতে গুণ করবো তাহলে প্রথম এক পদ দিব, দুই পদ বাদ হবে, এটা বাদ দিয়ে তাহলে এটাতে মিলা শুরু করবে, এটা দিয়ে শুরু হবে, মানে এটার সাথে মিলবে আর কি, দেখছো। তো দ্বিতীয়টা গুণ করতেছে এটা দিয়ে, তাহলে দেখো প্রথমে একবার কি এটা বাদ, এটাতে দ্বিতীয় করছে, তাহলে প্রথমে এটা বাদ থাকবে, এটা দিয়ে এটার সাথে মিলে যাবে, গুণ করতে হবে। s³ কত y না, এই যে মাইনাস s³ y, দেখছো, এটা গুণ করলে মাইনাস s³ তাহলে প্লাস মাইনাসে মাইনাস, x দুইটা x² y দুইটা আছে y² প্লাস মাইনাসে মাইনাস x একটা y হলো দুইটা, তিনটা হয়ে গেল, তাই না, দুইটার একটা তিনটা হয়ে গেল। এবার তো এটা তো গুণ করবে, এটা কয়টা পদ আছে, দুইটা পদ, দুই মিলে বাদ থাকবে 1 2, এই যে 1 2, এটা থেকে মিলা শুরু করবে দেখবা। এটা গুণ করলে x² y², দেখছো, এই যে x² y², বামে তো চিহ্ন লাগতেছে না, হ্যাঁ বাদ দিলাম। এটা গুণ করলে কত হয় প্লাস x y³ দেখছো, আর প্লাস প্লাসে প্লাস y4। এই যে এবার আমরা যোগ করি, লিখলাম কি যোগ করে, তোমরা থার্ড ব্র্যাকেটও দিতে পারো বা কমা দিতে পারো। প্রথমে যোগ করে এটাই রেখে দেখো, প্রথমে x4 লিখে দিলাম, এটাই কাটা, তারপরে কি এটা প্লাসের একটা মাইনাসের একটা x² থাকে, একবারে জ্বালে দাও, একবারে কাছে লিখে দিই x² y²। আবার ফাঁকা ফাঁকা লিখলে আবার আরেক লাইন লিখে আনসার লিখতে হবে, বুঝো না, এটারে কাটা একটা থাকে যায় লিখে দিলাম, এটা লিখে কাটা থাকে কি y4, এই জায়গায় লেখো প্লাস y4, এখানেই আনসার। নির্ণয় গুণ করার লেখার দরকার নাই, ঠিক আছে। আমার স্পেস এটার জায়গায় এটা লেখলা, এটা বাদ দিতে এটা নিচে এটা ফলাফল লেখলা, তাহলে ফাঁকা ফাঁকা থাকে, পরে নির্ণয় গুণ ফলকে একসাথে লিখতে হয়, বুঝছো। এই জন্য আমরা তোমরা একবারে দিয়ে দেবা ফলাফলটা, ঠিক আছে। নাম্বার 23 নাম্বার যদি আমরা ওইভাবে করতে যাই, ওইভাবে করলে এই যে তো x² প্লাস xy প্লাস y², এই তো এটাকে গুণ করবো হলো x² মাইনাস xy প্লাস y²। তাহলে প্রথমে কি করবো, x² দ্বারা সবটির গুণ, তাহলে আমরা x² এর সামনে দিই, হ্যাঁ, তাহলে কি হয় x² প্লাস xy প্লাস y²। তোমরা x² অনেক কিন্তু এই জায়গা দিয়েও করে, ওইটা তাহলে আদর্শ আকার আর কি পরে, বুঝছো, মানে এটা হলো গুণ, এটা হলো গুণকের অংশ, এই জন্য গুণকরা সবসময় যেরকম রেখে দেয়, এটা দিয়ে এটা দেয়, ঠিক আছে। তারপরে আবার কি করে, এটা দিয়ে গুণ করলাম, ঠিক আছে, এটা সবসময় ডানে থাকবে। আবার এটার সাথে কি করবা, আবার এটা গুণ করবা, যেমন এটা আবার লিখে ধরো প্লাস, এটা লিখলাম x² প্লাস xy প্লাস y², এটা গুণ করবা কি দেওয়া করলে, এই যে মাইনাস xy দেওয়া, এই যে বিরাকেটে মাইনাস xy, এইভাবে গুণ করতে তোমাদের একটু হলো কি টাইম লাগে। আবার এটা লিখবে প্লাস, এটা লিখবা, তারপরে আবার y² এইভাবে করতে গেলে তোমাদের একটু ওড লাগবে, তাই না, গুণ করতে প্লাস মাইনাস মাইনাস। এই জন্য আমরা এইভাবে না করে কি করে, আমরা এটা সামনে দিয়ে দিই, একবার এটা সামনে দিয়ে গুণ করবো, ঠিক আছে, এটা মুছে দিলাম, হ্যাঁ,
সামনে যদি গুণ করতে তাহলে এটা মুছি, প্রত্যেকটা সামনে আসলে দেখো এখানে দেখো এই জায়গা মাইনাস পড়ে গেছে, এটা শুধু এটা গুণ করলাম, এনে প্লাস দিলাম, এই যে মাইনাস, আর নাহলে প্লাস মাইনাস একবার দিতে হবে, ভুলের সম্ভাবনা থাকবে। হ্যাঁ এই তো মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস একবার গুণ করে প্লাস মাইনাস মাইনাস, আবার এনে যদি মাইনাস, এনে সবসময় প্লাসই দিব, প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এই পাশটা গুণ করতে কেমন একটা ওট লাগে তাই না? এই জন্য আমরা কি করবো, প্রত্যেকটাকে আমরা ওইভাবেই করে দিব, বুঝছো? এটা সবসময় আগে দিব, এক্স স্কোয়ার দিয়ে এটা লিখলাম, ঠিক আছে? তারপর মাইনাস কি আছে এক্স ওয়াই, আবার এক্স ওয়াই দ্বারা এটার গুণ করবো, তাহলে এটা আবার ব্র্যাকেট লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এখন কোনটা প্লাস ওয়াই স্কোয়ার এটা গুণ করবো, যার আগে যে ছিল সেই শূন্যতে বসাই দিবা, ওয়াই স্কোয়ার এটার গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ এবার আমরা ধাপা ধাপ গুণ করে ফেলাবো, এক্স স্কোয়ার এটা গুণ করে আমি সরাসরি লিখবো এক্স স্কোয়ার প্লাস এস কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এস কিউব ওয়াই প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই ফোর, তাই না? এইবার আমরা 16কে সর্বোচ্চ ঘাত কত, এক্স ফোর আর নাই কিন্তু দেখছো, এক্স ফোর লিখে দিলাম। এবার এস কিউব হিসাব করি, এস কিউব ওয়াই, দেখো এস কিউব ওয়াই প্লাসের একটা মাইনাস একটা কাটার পরে আর কি এস কিউব ওয়াই আছে, আর কোনো এস কিউব ওয়াই নাই, বা এবার এক্স স্কোয়ার চলে যায়, এবার প্লাস দেবো, আচ্ছা প্লাস না কি মাইনাস আমরা তো আগে জানি না তাই না? এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যায়, এক্স স্কোয়ার এক্স এর ঘাত 3 শেষ হয়ে যাবে, 2 দিয়ে শুরু করবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসের একটা এই যে মাইনাস একটা কেটে দিলাম, দেখো এক্স স্কোয়ার প্লাস একটা মাইনাস একটা কাটার পরে আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এই যে একটা রয়ে গেছে তাই না? একটা রয়ে গেলে একটা বসাই দিবা। আচ্ছা এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নাই, তাহলে এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ঘাত শেষ করলাম, এক্স স্কোয়ার শেষ করলাম, এবার এক্স দিয়ে শুরু হবে, এক্স দেখো এক্স দিয়ে শুরু হবে, কোনটা কোনটা কোনটা, এই যে এক্স ওয়াই কিউব প্লাসের একটা এই যে মাইনাস একটা, আর কিন্তু এক্স ওয়াই কিউব নাই কাটা, দেখছো? এবার হলো এক্স ছাড়া পদ কি আছে, শুধু ওয়াই ফোর আছে, এই যে ওয়াই ফোর, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার হয়ে গেল, এটা আমরা 2 পদ্ধতি করলাম, এটা নাম্বার 24 নাম্বার। আশা করি বুঝছো, তাইলে নাম্বার 24 নম্বরে নাম্বার 24 এখানটাই 24 নম্বরে আছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, দেখো এটা চলো ওয়াই এর ঘাত সবচেয়ে বেশি, তারপরে কম, তারপর ওয়াই নাই, তাই না? আদর্শ আকারে আছে আর কি, বীজগণিত রাশিটা আদর্শ আকারে আছে আর কি। তার এবার গুণ হবে কি 1 প্লাস কি দিয়ে 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এটা কিন্তু আদর্শ আকার নাই, চলকের ঘাত শূন্য, এটা কি নাই, তারপর আস্তে আস্তে বাড়তেছে, ঊর্ধ্বক্রমে গেছে তাই না? তাহলে তুমি আদর্শ আকার নাই, তাহলে দেখবে এবার গুণ করার ক্ষেত্রে উল্টো পাল্টা আসবে, বুঝছো? মিল আসবে না, ঘর নতুন নতুন বানাই নিতে হবে, গুণ ওয়াই দিয়ে প্রথমে এটা গুণ করি, সবটা ওয়ান দা সবটা গুণ করলে কি হয়, ওটাই হয় তাই না? আর যেহেতু ওয়ান এর প্লাস চিহ্ন কোনো পরিবর্তন হবে না, ওয়ান দা সবাই যদি ওয়াই সেগুলো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1। আচ্ছা এবার প্লাস ওয়াই দিয়ে গুণ করবো। আচ্ছা এখানে একটা জিনিস ফলো করছো নাকি, 1 তার ওয়াই পাওয়ার 1 ওয়াই পাওয়ার 2, ওয়াই পাওয়ার যত বাড়তেছে তত ডানে বামে যাচ্ছে তাই না? তুমি যদি এটা বুঝে থাকো তাইলে দেখো আমি এখন কি গুণ করবো, ওয়াই দা ওয়াই গুণ করলে ওয়াই কিউব, কারণ কি এটা কি আমরা জানি যে নতুন নতুন কিছু না পেলে আমরা এই যে নতুন নতুন করে লাইন ধরে নিই, এইবার আবার ওয়াই কিউব লিখলেও হবে। আর তুমি যদি বুঝে যাও না চলকের এদিক যাচ্ছে, তাহলে আমি ওয়াই কিউব এই জায়গা ধরে নিই, কারণ দেখো এখানে ওয়াই পাওয়ার নাই, ওয়াই পাওয়ার 0 ছিল, ওয়াই পাওয়ার 0 মানে কি 1, তারপরে ওয়াই পাওয়ার 1 ওয়াই পাওয়ার 2, তাহলে ওয়াই পাওয়ার 3 এই জায়গায় আসবে, আস্তে আস্তে কি এদিক বাড়বে, তাহলে এটা গুণ করলে ওয়াই কিউব হয়, তাহলে আমি এইবার আবার লাইন ধরে নিলাম, দেখছো এই যে ওয়াই কিউব তারপর এটার কোনো প্লাস সেভেন আছে মাইনাস মাইনাস এই যে ওয়াই স্কোয়ার, দেখছো এটা নিচে এটা, তার প্লাস প্লাসে প্লাস এই যে ওয়াই নিচে ওয়াই, ঠিক আছে? আচ্ছা তারপরে এবার আমরা গুণ করবো, এবার কি দেয় ওয়াই স্কোয়ার দেয়, ওয়াই স্কোয়ার গুণ করলে কি হয় ওয়াই ফোর, দেখো চলকের গাছ সবসময় কি বামে আস্তে আস্তে বাড়তেছে না, এরপর নতুন একটা লাইন ধরে নিলাম ওয়াই ফোর, এই যে ওয়াই ফোর। আচ্ছা একটু ভাবে লিখি, মানে চিহ্ন দিব তো, ওয়াই ফোর এটাতে গুণ করলে ওয়াই ফোর, তারপরে প্লাস সেভেন আছে মাইনাস ওয়াই কিউব, মাইনাস ওয়াই কিউব, ঠিক আছে? ওয়াই কিউব তার প্লাস প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার। আবার তুমি কিন্তু এইগুলো কিন্তু ডাইসে নতুন নতুন লাইন ধরে নিতে পারতা, তাহলে আবার কিন্তু পরে আবার সাধারণ লাগতে পারে, বুঝছো? আমি যদি তুমি যদি প্যাটার্ন থেকে বুঝে যাও দিকে ঘাত আস্তে আস্তে বাড়তেছে, তাহলে যত বাড়বে বৃদ্ধি পাবা, তাহলে বামের দিবা,
দেখো আমি যোগ করি, এবার যোগ করে কমা দিলাম বা থার্ড ব্র্যাকেট দিলাম বা ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে, কমারে ব্র্যাকেটে একটা দিলেই হবে। আর y4 আর নাই, এটা y কিউব যোগ করি, প্লাস একটা মাইনাস একটা কি কাটা, আচ্ছা তারপরে কি না কাটাই ভালো, এমনি তুমি হিসাব করে ডাইরেক্ট লিখে দেবা, প্লাস একটা মাইনাস একটা বাদ, তার থেকে প্লাসের একটা থাকে, প্লাসের ওয়াই স্কোয়ার, না কাটা তুমি না লেখাই ভালো, হ্যাঁ না কাটাকাটি না করে বেশি বেটার। প্লাস ওয়াই মাইনাস ওয়াই কি বাদ, থাকে কি 1, এটাই কিন্তু অ্যান্সার। আমরা তো দুইভাবে করলাম না, ও 24 নম্বর এক পদ্ধতি করছে, আরেক পদ্ধতি আছে তাই না, ওটাও তোমার পারবা। 24 নম্বর বিকল্প পদ্ধতি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, দেখো এটা আবার পাশাপাশি করলে তোমার ওই ঝামেলা নাই। ওয়াই কত আছে 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, প্রথমটা 1 দিয়ে সবটা গুণ করি, আসলে এক লাইন সামনে নিয়ে নাও তো, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, তার প্লাস ওয়াই দিয়ে গুণ করবো এগুলোরে, প্লাস ওয়াই সামনে দিলাম, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করবো কারে, এই যেটা না, ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করবো, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, ঠিক আছে। ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এবার 1 দা গুণ করলে যাবে, তাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 প্লাস এটা গুণ করলে কত হয় ওয়াই কিউব প্লাস মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই 4 মাইনাস ওয়াই কিউব প্লাস, এবার হিসাব করে দেখো y4 চলকের কাজ সবচেয়ে বেশি কত আছে 4, তাহলে এটা আগে লিখবো y4 আর নাই, তাহলে y4 লিখে দিলাম। হ্যাঁ এবার y কিউবে চলে যাবো, y কিউব দাও যদি এই যে প্লাসের একটা মাইনাসের একটা এই যে কাটিয়ে দিলাম, বাদ আর নাই y কিউব। আচ্ছা এবার y স্কয়ার চলে যায়, y স্কয়ার দেখো আর এদিকে আছে এই যে একটা প্লাসের একটা y স্কয়ার, হ্যাঁ মাইনাস একটা y স্কয়ার, কাটার পর y স্কয়ার আছে এই যে একটা প্লাসের একটা y স্কয়ার, তাহলে আমি লিখে দিলাম, ঠিক আছে। y স্কয়ার নাই শেষ, এবার y এর পালা, y পরে 1 মানে y মাইনাসের একটা, তাহলে মাইনাসের একটা পাইলাম, হ্যাঁ আর প্লাসের একটা, এটা তো y, এই যে কাটি দিলাম তাই না, তাহলে y কে থাকে আর থাকে না। এবার y এবার হলো সংখ্যা শুধু এক আছে, এই যে ঠিক আছে। আশা করি বুঝছো, তাহলে এটা কিন্তু গুণফল, নির্ণয় গুণফল, আমরা অ্যান্সার লিখে দিয়ে দিলাম, হ্যাঁ নির্ণয় গুণফল আলাদা লিখলাম না, ঠিক আছে। আচ্ছা আশা করি বুঝছো তাহলে।